তাই আমি তোমাকে আমার কোলে বসে থাকলাম, যাও জল্লাদ তুমি নিশ্চিত করে তোমার বাড়ি ফিরে যাও। আরে রাজা দুর্যোধন, আরে রাজা দুর্যোধন, তুই কোন অপরাধের জন্য আমার পুত্র সম্পর্কে তুমি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছ? শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে এসেছে। আরে শ্রীকৃষ্ণ, তুই কি জানিস তোর ছেলে কুলাঙ্গার ছেলে গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার মেয়েকে বলতেছে অপহরণ? সেই অপরাধের জন্য আমি তোর ছেলেকে দিয়েছি রাজা দুর্যোধন। তুই হলিস এই হস্তিনাপুরের বিচারক, আর আমি হলাম এই জগতের বিচারক। তোর বিচারে যদি আমার পুত্র সম্পর্ক করে তোমার রাজ্যে প্রবেশ করে তোমার মেয়েকে ভালোবেসে অপরাধী হয়ে থাকে, তাহলে তোমার মেয়ে সম্পর্কে ভালোবাসে অপরাধী নয় কেন? মানে রাজা দুর্যোধন, আমি আমার পুত্র সম্পর্কে মুক্ত করে নিয়ে যাচ্ছি, দেখি কার কত সংখ্যা থেকে আমাকে আটক করি। এত পুত্র, এত পুত্র, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাচ্ছি, তোমার কোনো চিন্তার কারণ নেই। তাহলে তুই এতক্ষণে বুঝতে পেরেছিস রাজা দুর্যোধন লক্ষণ এবং শঙ্কর দুজনে পরস্পরকে ভালোবাসে, তাই আমি এদের দুজনের পবিত্র ভালোবাসার মধুর মিলন ঘটাতে চাই। বলো রাজা দুর্যোধন, তুই কিছু বলবি না? শ্রীকৃষ্ণ না, আজ আমি আর কিছুই বলবো না। তাই আজ আমি আমার কন্যাকে তুলে দেবো শঙ্করের হাতে। শুরু করে শঙ্করের এবং এছাড়া অনেক বড় হয়ে গেছে, সকাল সকাল